বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমি তো রেডি হয়ে আছি, মানে আমি গেছিলাম একটা কাজে, একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম। তো জানি না কাজটা হবে কি না, বলেছে ফোন করবে আমাকে, সবাই খালি তাই বলে যে ফোন করব, তারপর একটা ইতিহাস হয়ে যায়। তো যাই হোক, বি পজিটিভ, মনে হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো যাতে হয়ে যায়। তো এখন বাড়ি চলে এসেছি, আর মানে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ইন্টারভিউটা হলো, ভালোই হলো, সেরকম কিছুই জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করেছে অনেক কিছু, কিন্তু সেরকম কিছুই না। আর আমি যেটুকু প্রিপারেশন নিয়ে গেছিলাম সেটুকুর মধ্যেই আর কি ছিল। তো মানে অ্যাকচুয়ালি না, আমার স্যারটাকে দেখে কী মনে হলো বলো তো, মানে ইন্টারভিউ নিতে নিতে না বেচারাটা হাঁপিয়ে গেছে, এক কাপ চাও খায়নি বেচারাটা। তাই জন্য আমার মনে হচ্ছিলো কি উনি আর পাচ্ছে না, কারণ আমি যখন ঢুকলাম তখন অলরেডি জিজ্ঞেস করছিল যে আর কয়জন আছে, তো বললো কি আরও 3 জন আছে। তো যাই হোক, হয়ে গেল। তারপরে জানি না, বললো যে যদি সিলেক্ট হই তাহলে আর কি ফোন করবে, আর ফোনে মানে এই রাউন্ডে যদি সিলেক্ট হই তাহলে পরে আবার RM আসবে, তখন আবার RM নাকি ইন্টারভিউ নেবে। তো যাই হোক, কি হবে বাকিটা জানি না। আর কি বলবো, তো হ্যাঁ, তো রানা হচ্ছে বাড়িতে এসছে, তো ওকে বলেছিলাম বাড়িতে আসতে। ও এসেছে জন্য একটু ভালোই হয়েছে, বাড়িতে এসেছে। তো এই দুজনকে না তো মা একা একা রাখলে একটু অসুবিধা হতো না, কারণ আজকে তো অনেকটা টাইমের জন্য গেছি। এর আগে একদিনকা গেছিলাম, যেদিনকা দিনবাজারে, তো সেদিনকা তো বেশিক্ষণ ছিল না, টাইমটা বেশিক্ষণ লাগেনি। আজকে একটু মানে অনেকটাই লেগে গেছে টাইম, মানে কী বলবো, 3-4 ঘন্টা তো হয়েই গেল, মানে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, কী বলবো বুঝে পাচ্ছি না, কথা হারিয়ে গেছি, কারণ এখন মাথাটা হ্যাং হয়ে গেছে। এখন একটু চা খেতে হবে, তারপরে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। তারপরে আমাকে কেমন লাগছে বলো তো। আবার এটাকেও বলো না যে এই ড্রেসটা পরে সেদিনকেও গেছিলা, আবার আজকেও কেন গেছো। আজকেও গেছি কেন আমি বলছি, এটার মধ্যে একটা ব্যাপার আছে, লজিক আছে। হ্যাঁ, কথাটা হলো যে এই যে দেখো, হোয়াইট প্যান্টের সাথে হোয়াইট কুর্তি, মানে কুর্তিটা হোয়াইট না, কুর্তির কাজটা হোয়াইট। তো যাই হোক, মানে হোয়াইট এই কারণেই পরেছি। সাদা হচ্ছে কী বলবো, শান্তির প্রতীক। তো এমনিতেই এত গরম, মানুষের মাথা গরমে এমনিতেই খারাপ থাকে। হ্যাঁ, তো শান্তির প্রতীক জামা কাপড় এই কারণেই পরে গেছি যে আমি নিজেও পরেছি, আমার নিজেরও একটা মাথা ঠান্ডা, আর আমাকে যে দেখবে তারও যাতে দেখে আমাকে দেখে তার যাতে ইরিটেটিং ফিল না হয় আর কি, সেও আর কি রিল্যাক্স থাকবে আর কি, সেই জন্য সেই সাদাটা পরে গেছি। মানে এটা হচ্ছে আমি আমার ওপিনিয়ন বলছি আর কি, এটা আমার কি মনোভাবটা প্রকাশ করলাম, মানে এটা আমার কাছে মনে হয়। এই এত গরমের মধ্যে না, এই দেখো না, হ্যাঁ, এত গরমের মধ্যে মাথা মানুষের খারাপ থাকে, আর বেশি রঙাচঙা জামা কাপড় পরলে না, ওগুলো দেখলে অন্য মানুষের আরও বেশি মাথা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর কি লাইট পোশাক পরলে আর কি মানে মাথা ঠান্ডা থাকে আর কি। আর সাদা পরেছে এই কারণে যে ঠান্ডাটা, মানে ঠান্ডাটা গরমটা একটু কম লাগবে, এটাই আর কি। এই রে বাবারে, কি হাই দিচ্ছে, আর কি বলবো, এই দেখো না আমার বাবাটার কি অবস্থা। তো যাই হোক, আজকের মতো রাখছি, তোমরা একটু প্রে করো কাজটা যাতে হয়ে যায়। আর এখন আপাতত কাজের খুব দরকার, খুব মানে এটা বলে বোঝাতে পারবো না, এত কাজের প্রয়োজন। আর যা স্যালারি দিবে আমার সেরকম কিছু হবে না, কারণ আমি যদি কাজে যাই তাহলে আমার এই বেটির জন্য, আমার বেটি, এই যে আমার এই বেটির জন্য একটা লোক, ও হ্যাঁ ভালো কথা, আমার এই মেয়ে দেখার জন্য না একজনকে লাগবে, এটা সিরিয়াস কথা, একজনকে লাগবে। যদি কারো কাছে লোক টোক থাকে সেরকম, তাহলে একটু আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। হ্যাঁ, কারণ হচ্ছে আমার হচ্ছে ওই সকাল 8টা থেকে রাত্রি 8টা ডিউটির দরকার নেই, আমার ওই সকাল 11টার সময় আসলেই হবে। আর সপ্তাহে একদিন করে ছুটি দেবো, একদিন করে আমি বাড়িতে থাকবো, তো সেদিন করে আর দরকার নেই। কারণ যে কাজ করবে সে কন্টিনিউ 30 দিন কাজ করা, মানে 365 দিন বছরে কাজ করা সম্ভব না, সেও তো মানুষ। তো সপ্তাহে একদিন করে ছুটি থাকলে সেও বাড়ির কাজকর্মগুলো করতে পারবে। তো সেই কারণে সপ্তাহে একদিন করে ছুটি দেবো, আর হচ্ছে 12 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করলেই এনাফ। তো আমার একটা লোক খুব ইমিডিয়েটলি দরকার। তো কেউ যদি কাজে আর কি কারো যদি চেনা জানা থাকে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। হ্যাঁ, আর হচ্ছে কি জানি বলতে চাইছিলাম, ও বাবারে বাবা, আমাকে একটা ভিডিও করতে দেয়, এরা এত ডিস্টার্ব করে না, কি বলবো টু মাছ হয়ে যায় বাচ্চা, জানিস। টাটা, বাই বাই।